নিজের মনের কথা রোশনাইকে জানিয়ে দিল আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুরঙ্গমা ফোন করেছে জাহ্নবীকে, কথা বলতে থাকে আর জিজ্ঞেস করে ম্যাডাম এখন কেমন আছে। তখন জাহ্নবী বলে কেমন আর আছে, ঘুমাচ্ছে। সুরঙ্গমা বলে আমাদের সবার ঘুম কেড়ে নিয়ে ম্যাডাম এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সত্যি, যতক্ষণ না রোশনাইকে বিয়ে দিতে পারছি, ওই বাড়ি ছাড়া করতে পারছি, ততদিন আমার শান্তি হবে না কোনোভাবেই। এরপরে জাহ্নবী বলে আন্টি আপনি ওকে ডোজটা খুব কমই দিয়েছিলেন তাই না। সুরঙ্গমা বলে আমি যদি ডোজ কম না দিতাম তাহলে তুমি, আরণ্যকের বাবা মা সবাই কিন্তু ফেঁসে যেত। সেই সব কথা চিন্তা করেই ডোজটা কম দিতে হয়েছে। জাহ্নবী তখন বলে যাই হোক, আমিও চাইছি যত তাড়াতাড়ি সম্ভব রোশনাইকে এখান থেকে বার করতে, কারণ রোশনাই এইখানে থাকলে আমাদের পরিবারের বিপদ বাড়বে বই কমবে না। যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখান থেকে বার করে দিতেই হবে। তার মধ্যেই রোশনাইয়ের সাথে কথা বলতে থাকে ছোটু আর বলে জানো তো রোশনাই, তোমার ছোটুর বিশাল বড় বাড়ি নেই, গাড়ি নেই, কিন্তু একটা মন আছে, আর সেই মনে তুমি জায়গা করে নিয়েছো। আমি তোমার জন্য হয়তো কিছুই করে উঠতে পারবো না, কিন্তু যতটুকু পারবো ততটুকু আমি করতে চাই। তুমি না হঠকারিতা করে কোনো ডিসিশন নিও না, আগে ভালো করে পুরো ব্যাপারটা বোঝো, দেখো যে পাত্রটার আদেও ঠিক কিনা, তারপরেই ডিসিশন নিও। আমি তোমাকে ডিসিশন নিতে বারণ করছি না, কিন্তু সব কিছু বুঝে শুনে তারপরেই ডিসিশনটা নিও, কারণ আজকালকার দিনের কাউকেই তো আর ভরসা করা যায় না। তুমি শুধু এই বাড়ি থেকে চলে যাবে বলে তাড়াহুড়ো করো না। নিজের জীবনের সারাটা জীবন কিন্তু তোমাকেই থাকতে হবে, আমরা কিন্তু কেউ তার সাথে থাকবো না। তাই তুমি যা করবে ভেবেচিন্তে করবে। তোমার এই শরীর খারাপের দিনে তোমার পাশে থাকতে পারলে তো ভালোই হতো, কিন্তু আজকে আমাকে বই নিয়ে বেরোতেই হবে স্কুলে। তখনই রোশনাই বলে ছোটু তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি তো এসব নিয়ে ভাবছিই না, আমি ঠিক আছি, তুমি যাও, আমার কোনো অসুবিধা হবে না। ছোটু তখন বলে সে তো আমি যাচ্ছি, তবে তুমি কিন্তু সাবধানে থেকো। ছোটু তো চলে যায়। রোশনাই বিশ্রাম নিচ্ছিল, তখনই চলে এসেছে আরণ্যক আর বলে তোমার শরীর কেমন আছে রোশনাই। রোশনাই তখন বলে আমার শরীর ভালোই আছে স্যারজি, আপনি কি কিছু বলবেন। আরণ্যক তখন বলে বলার মতন অনেক কিছুই তো আছে, কিন্তু সব কিছু তো বলে উঠতে পারছি না। তুমি কিন্তু লাইফে এত তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিও না। সুরঙ্গমা আন্টি যেই পাত্রই আনুক না কেন তুমি কোনোভাবেই বিয়ে করবে না রোশনাই, তোমাকে জীবনে দাঁড়াতে হবে, এত তাড়াতাড়ি বিয়ে করার মতন সিদ্ধান্ত নিও না তুমি। তখনই রোশনাই বলে সবাই মিলে যদি জোর করে চায় যে আমি এই বাড়ি থেকে চলে যাই, আমার মনে হয় এই বাড়ি থেকে আমার চলে যাওয়াটাই ভালো। আরণ্যক তখন বলে এই জন্য তোমার ওপর আমার বেশি রাগ হয়, সব কিছুতেই তুমি একটু বেশি জটিল করে ফেলো। আচ্ছা এগুলো করার কি কোনো দরকার আছে বলো তো। রোশনাই তখন বলে আমি যেটা বলতে চাইছি সেটা হলো আমি এখন ঠিক আছি, আপনাকে আমাকে নিয়ে আর এত ভাবতে হবে না। আরণ্যক তখন বলে তুমি ঠিক আছো কি ভুল আছো সেটা আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি, তাই আমাকে এসব বলার কোনো প্রয়োজন নেই। বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছো তাই না। অন্যদিকে দেখা যায় সুরঙ্গমা গরিমার সাথে কথা বলে আর মনে মনে গরিমা এটাই ভাবতে থাকে যেভাবেই হোক না কেন রোশনাইকে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিতে হবে। জাহ্নবীকেও বলে দিয়েছে আজকেই আসবে পাত্রপক্ষ দেখতে। এরপর গরিমা বলে আচ্ছা মা, তুমি আমায় একটা কথা বলো, পাত্র কে গো। তখনই সুরঙ্গমা বলে বেনারসেরই একজন পাত্র, তোমার মামার সাথে তো আমার কথা হচ্ছিল, তোমার মামাই ঠিক করে দিয়েছে, তারপর আমি সব দেখে শুনে নিলাম, একই তো ব্যাপার হলো তাই না। মনে মনে একটা কথাই ভাবতে থাকে গরিমা, যত তাড়াতাড়ি সম্ভব আরণ্যককে বিয়ে করে সুখে শান্তিতে ঘর করবে আর রোশনাইকে ওই বাড়ি থেকে বার করবে। এরপরে নীলাব্জ এসে বলেন সুরঙ্গমা তুমি কিন্তু বড্ড তাড়াতাড়ি করে ফেলছো, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। কেন বুঝতে পারছো না, রোশনাইয়ের জীবনটা সবে শুরু হয়েছে, তার মধ্যেই যদি তুমি এরকম সিদ্ধান্ত নাও মেয়েটার কি হতে পারে তুমি ভাবতে পারছো। সুরঙ্গমা বলে এই শোনো নীলাব্জ, অন্যের মেয়েকে নিয়ে ভাবার কোনো সময় আমার নেই, আমি আমার নিজের মেয়েকে নিয়ে ভাবতেই ব্যস্ত। যেহেতু রোশনাইয়ের সাথে আমার মেয়ের জীবনটাও খানিকটা হলেও জুড়ে গেছে, তাই আমি রোশনাইয়ের জীবনে এতটা ইন্টারফেয়ার করছি, না হলে আমি কোনোভাবেই ওর জীবনে এরকমভাবে নাক গলাতাম না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো।
নীলাব্জ তখন বলে, কিন্তু যেটা হচ্ছে সেটা তো ঠিক হচ্ছে না, তুমি এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ের ব্যবস্থা করছো কেন? আচ্ছা গরিমা, তুই বল, এই যে রোশনাই, ও তো তোর থেকেও ছোট, জীবনে কতটুকু কি দেখেছে বল? সবে তো শুরু হয়েছিল ওর জীবনটা, ওর মা নেই, বাবা নেই, মেয়েটা এইভাবে লোকের বাড়িতে পড়ে থাকে, ওর জীবনটা এরকম ভাবে নষ্ট করে দেওয়াটা কি খুব উচিত হচ্ছে? তখনই গরিমা বলে, বাবা, ছোটবেলায় মনে আছে তুমি আমাকে অনেক খেলনা দিতে চাইতে, কিন্তু আমি সেই খেলনা নিতাম না। আমি বলতাম আমার যখন যেটা দরকার হবে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। আজ আমি চাইছি বাবা, তুমি প্লিজ রোশনাইয়ের বিয়েটা হতে দাও। রোশনাইয়ের বিয়েটা না হলে না আমার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করছে। রাজেশ তো প্রমাণ করেই দিয়েছে আরণ্যকের সাথে রোশনাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল। এটা ঠিকই যে দুজনেই বিয়েটা অস্বীকার করছে এখন, কিন্তু পরবর্তী সময়ে যদি রোশনাই এই বিয়েটাকে স্বীকার করে নেয়, যদিও আরণ্যককে নিজের স্বামী ভাবতে শুরু করে, তখন কি করব আমি বলো? এছাড়া আর কি কোনো উপায় আছে? রোশনাইয়ের বিয়েটা হয়ে গেলেই সমস্ত কিছু একদম সেটেল হয়ে যাবে। অন্যদিকে আরণ্যক বলে, রোশনাই, তুমি সবে একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছো, আরও অ্যাডভার্টাইজমেন্টের চান্স পাবে তুমি। এখন তোমার জীবনটা নতুন করে শুরু হবার সময়, আর তুমি এখন বিয়ে করে নিচ্ছ। প্লিজ রোশনাই, বিয়েটা করো না। আরণ্যকের মনের মধ্যে একটা ঝড় উঠেছে। আরণ্যক কোনোভাবেই রোশনাইকে বিয়ে করতে দেবে না, রোশনাইকে বারবার করে আটকাতে থাকে। রোশনাই বলে, স্যারজি, এই বাড়িতে আমি যদি থাকি আপনার অসুবিধা হবে, আর তাছাড়া আপনিও তো বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছেন, সেই জন্যই আমার এই বাড়ি থেকে চলে যাওয়াটাই ভালো। আরণ্যক কিছুতেই বোঝাতে পারে না রোশনাইকে যে রোশনাই যদি বিয়ে করে তাহলে কোনোভাবেই সুখী হতে পারবে না, উল্টে অনেকটা দিন নষ্ট হয়ে যাবে। এর মধ্যেই রোশনাই ভাবে যেভাবেই হোক এই বাড়ি থেকে সে চলে যাবে। সুরঙ্গমা নীলাব্জকে বলে, দেখো, তোমার তো মেয়ে, আমারও মেয়ে, তাই আমাদের দুজনারই উচিত আমাদের মেয়ের জীবনটা কিভাবে ভালো থাকছে সেটা খুঁজে বার করা। রোশনাই না করে গরিমার জীবনটাকে নিয়ে তুমি ভাবো, সেটাতেই তোমার মঙ্গল হবে, বুঝতে পেরেছো? নীলাব্জ তখন আর কিছু বলতে পারে না। গরিমা তখন বলে, যত তাড়াতাড়ি সম্ভবই আমরা রোশনাইয়ের বিয়ের ব্যবস্থা করব। ওকে এই বাড়ি থেকে আমরা বার করে দেব, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। তার মধ্যে আরণ্যক রোশনাইকে বলে, জীবনের সুযোগ সবাই বারবার পায় না, তুমি পেয়েছো, সেই সুযোগটাকে কাজে লাগাও। এই রকম ভাবে যদি এখনই হার স্বীকার করে নাও তাহলে কিন্তু গোটা জীবনটা তোমাকে চোখের জল ফেলেই কাটাতে হবে। এটাই চরম সত্য, বুঝতে পেরেছো? তখন আর রোশনাই কোনো কথা বলতে পারছে না। আরণ্যকও নিজের মনের কথাটা রোশনাইকে এইভাবেই বলার চেষ্টা করে, কিন্তু রোশনাই ঠিক করেছে এই বিয়ে সে করবেই। রোশনাই ঠিক করে আরণ্যক আর গরিমাকে বিয়ে দেওয়ার জন্য যদি নিজের জীবন নষ্ট করতে হয় তাহলে সেটা করার জন্য রোশনাই একদম রেডি আছে।